আপনি অবসরী তবে বল দিবি তুই কারে, আপনি অবসরী তবে বল দিবি তুই কারে। উঠে দাঁড়া ভেঙে পড়িস না রে, আপনি অবসরী, আপনি অবসরী তবে বল দিবি তুই কারে, আপনি অবসরী। করিস নে লাজ করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়, করিস নে লাজ করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়। সবাই তখন সাড়া দেবে, ডাক দিবি তুই যারে, আপনি অবসরী, আপনি অবসরী তবে বল দিবি তুই কারে, আপনি অবসরী। বাড়ি যদি হলি পথে ফিরিস নে আর কোনো মতে, বাড়ির যদি হলি পথে ফিরিস নে আর কোনো মতে, থেকে থেকে পিছন পানে চাস নে আর। আপনি অবসরী তবে বল দিবি তুই কারে, আপনি অবসরী। কারেন্ট চলে গেছিল, বুঝলে তো, সেই জন্য গানটা মাঝে মাঝে থেমে গেছিল। এমার্জেন্সি লাইট জ্বেলে করছি। সবাই তখন দেবে দিবি তুই যারে, আপনি অবসরী। বাহির যদি হলি পথে ফিরিস নে আর কোনো মতে, থেকে থেকে পিছন বনে চাসনি বারে বারে। নেই যে রে ভয় ত্রিভুবনে, ভয় শুধু তোর নিজের মনে, নেই যে রে ভয় ত্রিভুবনে, ভয় শুধু তোর নিজের মনে। ভয় অভয় চরণ স্মরণ করে, অভয় চরণ স্মরণ করে বাহির হয়ে যারে, অভয় চরণ স্মরণ করে বাহির হয়ে যারে। আপনি অবসরী তবে বল দিবি তুই কারে, আপনি অবসরী। এমার্জেন্সি লাইট জ্বেলে কাজ সারছি, বুঝলেন। কারেন্ট চলে গেছে, এমার্জেন্সি একটু গন্ডগোল হয়ে গেছে, গান মানে সবাই গন্ডগোল হয়ে গেল। গান গাইয়ে টাকা দিলে না বর্ধমান, মানে সেখানে কলিয়াইতে, কিন্তু সেই বর্ধমান না গান গাইয়েও টাকা দিয়েছি। খাটানোর চুক্তিতে শ্রমিক নিযুক্ত করে না খাটিয়ে টাকা দেয় এমন মহৎ উদার জগতে কজন আছে? খাটানোর চুক্তিতে শ্রমিক নিযুক্ত করে না খাটিয়ে টাকা দেয় এমন মহৎ উদার ব্যক্তি জগতে কজন আছে? বর্তমানের একজন জজের বিদায় অভিনন্দন উপলক্ষে বার অ্যাসোসিয়েশনের উকিলরা আমাকে 25 টাকা দক্ষিণার বায়না করে গেলেন। ঠিক দিনটিতে বর্ধমানে হাজির হলাম। যতদূর স্মরণ হয় আদালত গৃহের প্রকাণ্ড লম্বা বারান্দায় এই সভার অধিবেশন হয়েছিল। সভাক্ষেত্রে বহু সম্ভ্রান্ত ব্যক্তির সমাবেশ হয়েছে, তার মধ্যে অধিকাংশই উকিল। জজ সাহেবের গুণগান পড়ল, জজ সাহেবের গুণগান কীর্তন করে বক্তার পর বক্তা ভাষণ দিয়েছেন। বক্তৃতা শেষ হওয়ার পর আমার ডাক পড়ল হাসি গান গাইবার জন্যে। সভায় উকিলের সংখ্যা অত্যন্ত অধিক দেখে আমি কান্তকবি রজনীকান্ত সেনের উকিল গানটি দিয়েই আমার গাওয়া আরম্ভ করব ভেবে উঠলাম। হারমোনিয়ামটি নিয়ে ধরলাম। আমরা জজের লিডার, যত পাবলিক মুভমেন্ট লিডার ইত্যাদি। অনেকেই গানের রস গ্রহণ করেছেন, এটা বুঝতে পারলাম। অকস্মাৎ একজন উঠে দাঁড়িয়ে
আমাদেরকে চেয়ে বলেন, আপনাকে আমরা পয়সা খরচ করে নিয়ে এসেছি কি গাল দেওয়ার জন্যে, আপনি বন্ধ করুন এসব গান। আমি আস্তে আস্তে মঞ্চ থেকে নেমে পড়লাম এবং সকলের অজ্ঞাতসারে বাইরে এসে একখানি ঘোড়ার গাড়ি ধরে শ্মশান স্টেশনে উপস্থিত হলাম। কিছুক্ষণ পরে উঠে পড়লাম একখানি কলকাতাগামী ট্রেনের কামরায় বসে আছি। এমন সময় একজন ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে এসে আমাকে সবাই নিয়ে যেতে জিদ করতে লাগলেন। আমি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে বসে রইলাম কামরার মধ্যে। যখন ট্রেনটি ছেড়ে দিল তখন ভদ্রলোকটি প্ল্যাটফর্মের উপর থেকে আমার কোলের ওপর 25টি টাকা ছুঁড়ে দিলেন। টাকা কুড়িয়ে নেবার পর আর তাকে দেখতে পেলাম না। এক বর্ধমান কয়লার খনি তাদের টাকা দেয়নি, আর একজন একটা গান গাইয়েই 25 টাকা দিয়ে গেল। আবার কারেন্ট এসছে, আর গান গাইবো না, গান আর কিছু বলতে পারবো না আমরা আজকে এনার্জিও নেই।